নমস্কার বন্ধুরা, পল্লীবধূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো মুচমুচে আর দোকানের মতো একদম পারফেক্ট ডিমের চপ। এই বৃষ্টি বাদলের দিনে আমাদের সবারই ইচ্ছা করে একটু মুচমুচে চপ খেতে, কিন্তু বাইরে বেরোনোর তো উপায় নেই। তা বলে কি খাওয়া বন্ধ করলে হবে? বাড়িতেই বানিয়ে নিয়ে যাক। প্লিজ বন্ধুরা, আপনারা সবাই আবার পুরো ভিডিওটা দেখবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি ইউটিউবের নতুন সদস্য, আপনাদের একটু ভালোবাসা আর সহযোগিতা পেলে আমার এই ইউটিউবের জার্নিটা খুবই সহজ হবে। চলুন বন্ধুরা, এবার রান্নাঘরে দেখা হবে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। দেখে নেবো আজকের আমাদের ডিমের চপ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা সিদ্ধ করা ডিম। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা 3টে আলু। এখানে রয়েছে কুচানো রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা কাঁচা ডিম, রয়েছে মরিচ গুঁড়ো। এখানে ভাজা মশলা বানানোর জন্য শুকনো লঙ্কা আছে, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, আর রয়েছে এলাচ আর দারুচিনি। এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন কুচি, এখানে রয়েছে লবণ, বিট লবণ। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখানে নিয়েছি বেটস গ্রাম। এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ব্যাটার বানানোর জন্য। চলুন বন্ধুরা, এবার উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াও গরম হয়ে গেছে। এবার ভাজা মশলার জন্য সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর বাদ বাকি মশলাগুলো। এখানে রয়েছে মৌরি, গোটা জিরে, এলাচ, দারুচিনি আর গোটা ধনে আর এই শুকনো লঙ্কা। মশলা বেশি ভাজার কোনো দরকার নেই। আমরা শুধু মশলাটা ভাজছি মশলার ভিতরে আর্দ্র ভাবটা চলে যাওয়ার জন্য, যাতে মশলাটা গুঁড়ো করা যায় ভালো করে। মশলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নেব। বেশি মিহি করার দরকার নেই, একটু এরকম। সিদ্ধ করা ডিমগুলো এবার ছাড়িয়ে নেব। এবার সিদ্ধ করা ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নেব, হাফ করে নেব। ডিমগুলোর মধ্যে এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে একটু ম্যাশ করে নেব। আলুগুলো এবার একটু ভেঙে ভেঙে নেব। আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে পুর রেডি করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, লবণ, এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। এবার দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুগুলো।
এবার দিয়ে দেবো একটু বিট লবণ স্বাদ ভালো আসার জন্য। দিয়ে দেবো সেই ভাজা মশলাটা। আমাদের পুর একদম পারফেক্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরটা ততক্ষণ ঠান্ডা হতে থাক, আমি এখানে ব্যাটারটা রেডি করে নিই। ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা কাঁচা ডিম। ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ, এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার ডিমগুলো পুরের মধ্যে দিয়ে রেডি করে নেব। এইরকম ভাবে প্রত্যেকটা ডিম রেডি করে নেব পুর দিয়ে। আর কালো ঘন মেঘ করে এসেছে, দেখুন বন্ধুরা বাইরে কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বন্ধুরা সমস্ত ডিমের মধ্যে পুর দিয়ে রেডি করা হয়ে গেছে। এবার কোট করে নেব। থালার মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমি এখানে ডবল কোট করে নেব। বন্ধুরা সমস্ত ডিমগুলোতে পুর দিয়ে কোট করে রেডি করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, একে একে চপগুলো ছেড়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব চপগুলো ভাজা হয়ে গেল, এবার সব নামিয়ে নেব। বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন, কালারটাও কি সুন্দর এসেছে। এই দিয়ে তো আমাদের সন্ধ্যাটা আজকে জমে যাবে। আপনারাও বাড়িতে বানিয়ে নিন চটপট। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এরকম গ্রামীণ রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, পরের দিন চলে আসবো আরো একটি গ্রামীণ রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।